কিন্তু আমরা তার আগের দিনই আমি সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছি যে না, আজকেও কোনো কজ লিস্ট যেহেতু বেরোলো না, অর্থাৎ 19 তারিখ রায় প্রকাশ পাচ্ছে না। এতে প্রকাশ পায়নি, ডিসেম্বরে 19 তারিখে প্রকাশ পায়নি। এবার আবার গিয়ে সুপ্রিম কোর্ট খুলছে 5ই জানুয়ারি। আবার আমরা অনুমান করতে পারি তাতে কর্মচারী সমাজ যদি রাগান্বিত হয় বা যদি হতাশা যদি আরো বাড়ে, আমাদের কিছু করণীয় নেই। যদি বাধ্যবাধকতা না থাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাহলে বলতো যে আগে 50% দিয়ে দিন। কারা বলেছে? সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ আদালত। তাহলে তিনি কি সংবিধানের উপরে, আইনের উপরে তিনি যা বলবেন সেটাই মেনে নেবে? মুখ্যমন্ত্রীর হয়তো কিছু হবে না, কিন্তু তার যে মুখ্য সচিব এবং অর্থ সচিব, তাদের জেল জরিমানা হওয়ারও সম্ভাবনা থাকবে যদি আদালতকে তারা অবমাননা। বাঁকুড়া পুরুলিয়াতে মানে বদলি করে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তারা আন্দোলনে নামতে পারছে না। আমরা কাদের নিয়ে আন্দোলন করব? আমরা তো সরকারি কর্মচারীদের নিয়ে আন্দোলন করব। সরকারি কর্মচারীরা ভয়ে ভক্তিতে এই যে শাসক দলের একটা সংগঠন আছে সেখানে যেতে বাধ্য হচ্ছে। একেবারে বিভিন্ন ক্ষেত্রে আমি নিজেও এর আগে একাধিক ইন্টারভিউ করেছি। আপনার বিভিন্ন ক্ষেত্রে যে অনুমানটা এসে দাঁড়িয়েছিল 19শে ডিসেম্বরের মধ্যেই একেবারে ডিএ মামলার রায় বেরোলেও বেরোতে পারে। সেই জায়গায় আজকে 20 ডিসেম্বর, এখনো পর্যন্ত যে কজ লিস্ট, সেই কজ লিস্ট পর্যন্ত বেরোয়নি ডিএ মামলার, এবং রায় তো দূরের কথা বলা যেতে পারে। কর্মচারী সমাজের যে ক্ষোভ তৈরি হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? তারা তো আশা করেছিলেন আপনাদের এই বক্তব্যে যে 19শে ডিসেম্বরের মধ্যে হয়তো বেরিয়ে যাবে, এখনো বেরোলো না। ক্ষোভ বলতে কর্মচারী সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, এর মধ্যে তো কোনো কিন্তু নেই। আমরাও দেখছি, আমরা তো বারবার জানান দিচ্ছি, আপনাদের মাধ্যমে দিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, বিভিন্ন ইউটিউবেও দিচ্ছি যে ডিএ মামলা কবে শেষ হয়েছে, তারপরে আমাদের যে রিটেন সাবমিশনের জন্য কতদিন সময় দিয়েছিল, তারপরে রায় লিখতে কতদিন সময় সাধারণত লাগতে পারে, সেই সব অনুমানের ভিত্তি করে আমরা বলেছিলাম যে নভেম্বর মাসে রায়টা প্রকাশ পাবে। আশা করেছিলাম। নভেম্বর মাস চলে যাওয়ার পর ডিসেম্বর মাসে 2 সপ্তাহ চলে গেছে এবং শেষ যে 19 তারিখ সর্বোচ্চ আদালত হয়ে ছুটি হয়ে যাবে, সেটা কর্মচারী সমাজ জেনে গেছিল। অর্থাৎ স্বাভাবিক নিয়মে সবাই ভেবেছিল যে এই লাস্ট দিন, অর্থাৎ গতকাল 19 তারিখ গেছে, যে লাস্ট দিন ডিএ মামলাটা হয়তো রায়টা প্রকাশ পাবে। কিন্তু যখন আমরাই দেখলাম, কারণ আমরা তো যে সর্বোচ্চ আদালতের যে ওয়েবসাইট আমরা ফলো করে আমরা লক্ষ্য করি যে ডিএ মামলার রায় প্রকাশ পাবে বলে কোনো কজ লিস্ট প্রকাশ পেয়েছে কিনা। কিন্তু আমরা তার আগের দিনই আমি সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছি যে না, আজকেও কোনো কজ লিস্ট যেহেতু বেরোলো না, অর্থাৎ 19 তারিখ রায় প্রকাশ পাচ্ছে না। এতে আরো ক্ষোভ বলতে হতাশাটা বেড়েছে সাধারণ কর্মচারীদের। কিন্তু দেখুন, এক্ষেত্রে আমরা যখন পোস্ট করছি, বিরূপ নানা ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি, সেটা আমরা স্বাভাবিক মনে করি, কিন্তু আমাদের তো কিছু করণীয় নেই। আমরা কর্মচারী সমাজ দেখেছে আমরা কিভাবে এই আইনি লড়াইটা লড়েছি, সেটা যদি কেউ অস্বীকার করে, সেটা তাহলে আমাদের কাছে দুর্ভাগ্য এবং দুঃখজনক ব্যাপার হবে। আমরা সব সময় চেষ্টা করছি যে ডিএ মামলার রায় প্রকাশও পাবে এবং সেই ডিএ মামলার রায় কর্মচারী সমাজের পক্ষেই যাবে। কেন সমাজের পক্ষে, তা অনুমানটা আমরা বলছি। যেহেতু আমরা ট্রাইব্যুনালে 2 বার জিতেছি, আমরা উচ্চ আদালতে 4 বার জিতেছি, এমনকি সর্বোচ্চ আদালতও বলেছে যে ডিএ মামলাটা বহু দেরি হয়ে গেছে। স্বাভাবিকভাবে কর্মচারীদের আগে 50%, সেটা সরকারি অ্যাডভোকেটের যে রিকোয়েস্ট ক্রমে সেটা 25% হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতও মনে করেছে যে ডিএ মামলার রায়টা যে কর্মচারীদের পক্ষেই হয়তো যাবে, তাই আগে দেওয়া হোক 50%, একদম 50%-র কথা বলেছিল। আর 50% যে ব্যাপারে সেটা শুনানি চলবে। কিন্তু যদিও সেটা সরকার দেয়নি, 25% রাজি হয়ে দেয়নি। সার্বিকভাবে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের 8 তারিখে, এবং তারপরে 3 সপ্তাহ বাদ দিয়ে, কেন সেখানে ওই রিটেন সাবমিশনের কথা বলা হয়েছিল, তাই আমরা মনে করেছিলাম নভেম্বরে প্রকাশ পাবে। নভেম্বরে প্রকাশ পায়নি, ডিসেম্বরে 19 তারিখে প্রকাশ পায়নি। এবার আবার গিয়ে সুপ্রিম কোর্ট খুলছে 5ই জানুয়ারি।
আবার আমরা অনুমান করতে পারি তাতে কর্মচারী সমাজ যদি রাগান্বিত হয় বা যদি হতাশা যদি আরো বাড়ে, আমাদের কিছু করণীয় নেই। আমরা বারবার বলছি হতাশ হবেন না। আপনারা বেশি হতাশ হয়ে যদি বিরূপ মন্তব্য করেন তাহলে আমরা কিন্তু আরো দুর্বল হয়ে পড়ি, তখন আমরা তাহলে কিছুই বলবো না। কেন বলি? কারণ কর্মচারী সমাজ সবসময় আমাদেরকে ফোন করে জানতে চায়, তাই আমরা যতটা পারি জানান দিই। এবার অনুমান করছি যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যখন খুলবে সেই উইকে দিতে পারে রায়, পরবর্তীকালে রায় দিতে পারে, কারণ আমরা মনে করছি রায়টা বোধহয় সম্পূর্ণভাবে লিখিত হয়নি। এবার যে এই 2 সপ্তাহ ছুটি আছে উইন্টার ভ্যাকেশন, সেখানে হয়তো সম্পূর্ণতা পাবে এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে রায়টা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনার কথাটাই আমরা বলবো, কারণ হয়তো বলবে আপনারা তো বলেছিলেন জানুয়ারি, কিন্তু না, সেটা বোঝার কারণ আছে, কারণ আমরা জানি না যে সর্বোচ্চ আদালত ঠিক কোন দিন রায় দেবে, সেটা হচ্ছে আমরা জানতে পারবো 1 থেকে 2 দিন আগে। কিন্তু এই যে এত মামলা মোকদ্দমা, আইনি লড়াই, রায় কবে বেরোবে, এই সমস্ত বিষয়কে ছাপিয়ে যাচ্ছে এখন শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী বললেন যে আমরাই প্রতি বছর 8% করে মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে থাকি। আসল কথা, মুখ্যমন্ত্রী তো মারাত্মক মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার কারণ আছে, তিনি কর্মচারী সমাজ জানে যে তিনি যে মিথ্যে কথা বলছে কর্মচারী সমাজ বুঝে যাবে, কারণ ডিএটা তো কর্মচারী সমাজ পেয়েছে, তারা তো জানে। তারা পঞ্চম বেতন কমিশনের যে 1 কিস্তি দিয়ে 54 মাস পরে দিয়েছে, সেটা তো আমরা তুলে ধরেছি, এবং ষষ্ঠ বেতন কমিশনের মোট 5 কিস্তি দিয়ে দিয়েছে। 20 সালে বেতন কমিশন লাগু করেছে ডিএ ছাড়া, 21 সালে 1 কিস্তি দিয়েছে 3%, 22 সালে কোনো ডিএই দেয়নি, 23 সালে দিয়েছে 3%, 24 সালে দিয়েছে 2 কিস্তি। তার কারণ আছে, জানুয়ারিতে দিয়েছে আবার এপ্রিলে দিয়েছে। তার মূল কারণ হচ্ছে 24 সালে লোকসভা ভোট ছিল, তাই 2 কিস্তি দিয়েছে, আর 25 সালে এপ্রিল মাসে 1 কিস্তি। এই যে তাহলে প্রথমে 2 কিস্তি দিয়েছে, 3 আর 3 6, তারপরে 3 কিস্তি দিয়েছে, 3 4 12, টোটাল 18% ডিএ দিয়েছে। তাহলে 8% করে যদি প্রতি বছর দিত, তাহলে 21, 22, 23, 24, 25 অর্থাৎ 5 বছর 5 8 40% ডিএ আমরা পেতাম। তাহলে মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার এখন তাদের 58% দিয়ে, আমরা পাচ্ছি 18%, 40% কম পাচ্ছি। আপনি ভাবুন, 40% দিয়ে কম পাওয়া মানে যাদের 100 টাকা বেসিক, তারা 40 টাকা কম পাচ্ছে। চিন্তা করা যায় নাকি? এবং আরো 1 কিস্তি দিয়ে 1 জানুয়ারি থেকে মানে লাগু হয়ে মানে ডিউজ হয়ে যাবে, তারা সেই ডিএও পাবে, অর্থাৎ আরো 2 থেকে 3%, মানে 60% ডিএ হয়ে যাবে। বেতন কমিশন বসে গেছে, বেতন কমিশন, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের। আমাদের কবে বেতন বলবে? আমাদের বেতন বাড়াতে হলে সেখানে যতক্ষণ না এই যে 58 বা 60% ডিএ হচ্ছে, ততক্ষণ বেতন কমিশনের নয়া বেতন আমরা পাবো না। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আবার বলছে আমরা বেতন কমিশন দিতে হয়। আরে বেতন কমিশন তো দিতেই হবে। কেন বেতন কমিশন দিতে হয়? কারণ হচ্ছে তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই তো জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। 10 বছর পরে আমাদের যে বেতনের যে মানে ইটা কমে যায়, আমাদের ক্ষয়িষ্ণু হয় টোটাল বেতনটা, তার জন্যই বেতন কমিশন হয়। সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলে কর্মচারী সমাজকে বিভ্রান্ত করে না, বিভ্রান্ত করে সাধারণ মানুষকে আমাদের হেয় প্রতিপন্ন করে, সাধারণ মানুষের প্রতি হেয় প্রতিপন্ন করে। দেখো, আমরা বেতন কমিশন দিই, আমরা ডিএ দিই, 8% করে ডিএ দিই, তবুও সরকারি কর্মচারীরা কেবল ডিএ দাও ডিএ চায়। এগুলো এইভাবে বলে তারা সাধারণ মানুষের কাছে আমাদের একদম অপমান করে। কিন্তু এটা তো বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও আমরা আর্থিক সমস্যার মধ্যেও তা দিয়ে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী কি সংবিধান মানে না? আইন কানুন মানে না? আমরা তো ডিএটা যে আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা তো আমরা তুলে ধরেছি। মানে কি, ট্রাইব্যুনাল, রাজ্য ট্রাইব্যুনাল বলেছে সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা তো এখন সবাই জানে। তারপরে সর্বোচ্চ আদালতে মানে নিয়ে গেছে মামলা,
সেখানেও বলেছে না, আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, এমনকি মৌলিক অধিকার সেটা জানে না। এবং সর্বোচ্চ আদালতে যে এই যে বললাম যে 50% মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেছে, কেন বলেছে? যদি বাধ্যবাধকতা না থাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে তাহলে বলতো যে আগে 50% দিয়ে দিন। কারা বলেছে? সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ আদালত। তাহলে তিনি কি সংবিধানের উপরে, আইনের উপরে তিনি যা বলবেন সেটাই মেনে নেবে? কোর্টের অর্ডার নিজেদের পক্ষে গেলে বলে খুব ভালো, আমরা কোর্টের অর্ডারের মান্যতা দিই, আর যখন বিপক্ষে যায় তখন সেটাকে মানবো না। সেটা হয় কিভাবে? আজকে যদি ডিএ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে যদি ডিএটা আমাদের দিয়ে দিত, তাহলে ডিএটা যাতে না দিতে হয় তার জন্যই তো গেছে। তাহলে না দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারলো না? তাহলে আদালত অবমাননার জন্য জেল জরিমানা হতো, সেই সাহসটা তো দেখাতে পারলো না। বাধ্যবাধকতা নেই দিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাহলে কেন হাত গুটিয়ে বসে থাকলো না? সেই তো ক্ষমতাটা তো হলো না। তারা তো উচ্চ আদালতে গেল, সেখানেও তো হাত গুটিয়ে বসে থাকতে পারলো না। সর্বোচ্চ আদালতে গেল, এবার সর্বোচ্চ আদালতে এর জন্যই তো আমরা কেন উদ্বিগ্ন রায়টার জন্য। যখন রায়টা ঘোষণা হবে, এই মুখ্যমন্ত্রীকে এই সব কথা বন্ধ করে ডিএটা তখন সরকারি কর্মচারীদের দিতে তার তখন বাধ্য হবে। সর্বোচ্চ আদালত বলে কথা, সেখানে বেগরবাই করলে হবে না। মুখ্যমন্ত্রীর হয়তো কিছু হবে না, কিন্তু তার যে মুখ্য সচিব এবং অর্থ সচিব, তাদের জেল জরিমানা হওয়ারও সম্ভাবনা থাকবে যদি আদালতকে তারা অবমাননা করে। কিন্তু সরকারের তো পে কমিশন আছে, পেনশন প্রকল্প আছে, এই খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি তাদের খরচা হচ্ছে। তাহলে 6 লক্ষ যে সরকারি পদ শূন্য আছে, 6 লক্ষ সরকারি পদের যে নিয়োগ বন্ধ আছে, সেখান থেকে সরকার কত টাকা বাঁচাচ্ছে সেই হিসাবটা একবার দিতে বলুন তো তিনি। আজকে 6 লক্ষ সরকারি পদ শূন্য আছে, সেখানে নিয়োগ নেই। তিনি এই যে সরকারি মানে কর্মচারী নিয়োগ না করে তিনি ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, তারপরে রিএমপ্লয়মেন্ট, তারপরে এই পুলিশ লাইনে যারা কাজ করে তাদের সেখানে না নিয়ে তারা কি করছে, সিভিক ভলেন্টিয়ার এইসব নিয়ে সামাল দিচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর একদম সরকারি কর্মচারী ভরে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তারা যেমন কম্পিউটারে দক্ষতা আছে, কম্পিউটার চালাচ্ছে, এখন তো কম্পিউটারে কাজ। তারা ওই ক্লারিক্যাল জবগুলো ডাটা এন্ট্রি অপারেটর হয়ে তাদেরকে কাউকে 12,000, কাউকে 13,000, কাউকে 10,000 টাকা দিয়ে নিয়োগ করছে। যেখানে একজন প্রথম স্টার্টিংয়েই তার 25-30 হাজার টাকা বেতন হবে, সেখানে তারা 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে মানে সরকার চলছে। তাহলে এই টাকাগুলো যায় কোথায়? তিনি যে পে কমিশনের টাকা দিতে হবে, এত টাকা ডিএর জন্য দিতে হবে, এই গল্প শোনাচ্ছেন, এর মূল্য কি আছে? আমরা সরকারি কর্মচারী, আমরা সরকার যখন নিয়োগ দেয় তখন একটা চুক্তি হয়, সেই চুক্তি ভঙ্গ করলে আমরা কি করব? আন্দোলন করলে রোষের মুখে পড়তে হচ্ছে কর্মচারী সমাজকে। তারা নয় সাগরে নাহলে পাহাড়ে বদলি করে দিচ্ছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে মানে বদলি করে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তারা আন্দোলনে নামতে পারছে না। আমরা কাদের নিয়ে আন্দোলন করব? আমরা তো সরকারি কর্মচারীদের নিয়ে আন্দোলন করব। সরকারি কর্মচারীরা ভয়ে ভক্তিতে এই যে শাসক দলের একটা সংগঠন আছে সেখানে যেতে বাধ্য হচ্ছে। আগামী দিনে এই সরকার যদি থাকে, আমাদের বেতন পেনশনও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এর উদাহরণ আছে, ক্যালকাটা কর্পোরেশনে পেনশন পাচ্ছে না, তারপরে উন্নয়ন পর্ষদের কর্মচারীদের গ্র্যাচুইটি নেই, প্রভিডেন্ট ফান্ড নাই বা প্রভিডেন্ট ফান্ড নেই, তারপরে ওই লিভ এনগেজমেন্ট নেই, এগুলো কিচ্ছু নেই। কিন্তু তারা খোদ সরকারি কর্মচারী, তারা মিউনিসিপাল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে 10টার মতো ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে উন্নয়ন পর্ষদগুলোতে। এইসব করছে বসে বসে, মগের মুল্লুক চলছে আর কি। স্যার একেবারে শেষ প্রশ্ন, এবার তো সুপ্রিম কোর্ট ছুটি পড়ে গেল, আর কত অনুমান করবেন আর কবে বেরোবে ডিএর রায়, কতটা আশাবাদী? দেখুন, ব্যাপারটা হলো, আমি তো বললাম যেটা আমরা তো আশা করেছিলাম যে রায় মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রায়টা লিখতে, রায়টা তো বড় হবে। আমরা মনে করছি রায়টা সার্বিকভাবে হয়তো সার্বিকভাবে হয়তো প্রকাশ পাবে। কারণ এখানে ডিএ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয়,
সেটা দিল্লি চেন্নাইতে সরকার দিচ্ছে, এই রাজ্য সরকারি কর্মচারীদের দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার পাচ্ছে, অন্যান্য রাজ্য সরকার পাচ্ছে, আবার অন্যান্য কয়েকটি রাজ্য সরকার একদম নির্দিষ্ট সময় মতো পাচ্ছে না। এই যে এই দিকটা সার্বিকভাবে দেখার একটা সম্ভাবনা আছে, তার জন্য ডিএ রায়টা হয়তো লিখতে সময় লাগছে। এখন আমরা মনে করছি এই যে 2 সপ্তাহ ছুটি আছে, আজ থেকে ছুটি পড়ে গেল, শনি রবি, তারপরে সোমবার থেকে আবার সেই খুলবে 5 তারিখে, একটা মানে বড় ছুটির মধ্যে থাকলো আর কি 2 জাজ। তারা হয়তো নিশ্চয়ই এই সময়ের মধ্যে রায়টা সম্পূর্ণ লিখে উঠতে পারবে এবং পরবর্তীকালে জানুয়ারি মাসের ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক হোক রায়টা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনার কথাই বলবো, এবং সম্ভাবনা থাকবে এবং আমাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনাও আছে। তার মূল কারণ হচ্ছে আমরা ট্রাইব্যুনালে জিতেছি, উচ্চ আদালতে জিতেছি এবং সর্বোচ্চ আদালতেও 4 ভাগের 1 ভাগ আমরা জিতে আছি, কারণ 25% মৌলিক ভাতা রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার কথা বলেছিল সর্বোচ্চ আদালত।